নাট্যশ্রেষ্ঠ শেক্সপিয়ার, যার নাম সর্বপ্রথম দেবাদিদেব, তোমারে জানাই প্রণাম। দ্বিতীয়তে নাট্যশ্রেষ্ঠ শেক্সপিয়ার, যার নাম অমর সৃষ্টি থাকে না বন্দি দেশকালের সীমানায়, রসের ধারা গণ্ডি বিহীন কে তারে আটকায়, ও ভাই কে তারে আটকায়। দূর দেশেতে আলোর পাহাড় দিগন্ত ঝলমল, মধুর খোঁজে মৌমাছিরা ধায় সদল বন, ও ভাই ধায় সদল বন। গল্প মোরা কইব এবার শোনেন নিজ গুণে, গল্প মোরা কইব এবার শোনেন নিজ গুণে। পরের ধনে পোদ্দারিটা করছি বুঝে শুনে, ও ভাই 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 করছি বুঝে শুনে। আরে শুনো শুনো করে, আরে শুনছো না তোমরা? শুনো শুনো কি আমরা সাউন্ডা সমাজের লিগা আজকে বড় আনন্দের খবর আছে। আনন্দের খবর? সেটা কি? দিবো? আমরার ঘরের অতুল চন্দ্ররে মহারাজা রাজধানীতে লাইকা পারে। রাজধানীতে লাইকা পাঠাইছে? কই আর কই কি মহারাজা অতুল্লারে হাজারির পদে নিয়োজিত। হই 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 হইয়া হইয়া হই, এ হই 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 হইয়া হইয়া হই। ঢোল বাজাও শঙ্খ বাজাও বাজাও কাশি করতাল, ঢোল বাজাও শঙ্খ বাজাও বাজাও কাশি করতাল। আনন্দেতে নাচো সবে আইলো নতুন সকাল, আনন্দেতে নাচো সবে আইলো নতুন সকাল। হাজারি হইল অতুল চন্দ্র বাড়ল মোদের মান, হাজারি হইল অতুল চন্দ্র বাড়ল মোদের মান। বাপের ফেটা তারে কয় গর্বে জোড়ায় পরায়, বাপের ফেটা তারে কয় গর্বে জোড়ায় পরায়। ঢোল বাজাও শঙ্খ বাজাও বাজাও কাশি করতাল, ঢোল বাজাও শঙ্খ বাজাও বাজাও কাশি করতাল। আনন্দেতে নাচো সবে আইলো নতুন সকাল, আনন্দেতে নাচো সবে আইলো নতুন সকাল, আনন্দেতে নাচো সবে আইলো নতুন সকাল। ওই তো আয়া পড়ছে। আরে আরে ওই তো অতুল চন্দ্র জলদাস কি, অতুল চন্দ্র জলদাস কি, অতুল চন্দ্র জলদাস কি। এত বড় ছয় টিকা পড়াই দিছে আমরা আনন্দে সে বুক পাল্টা সাউনে সুগার। আমরা শুকুর মাঝি পুলা হন ত্রিপুরা রাজ্যের আজারি। আরে আমরা দুঃখে সংসারে এইবার বুঝি সুখের জয় 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 গোবিন্দ মানিকের জয়, গোবিন্দ মানিকের জয়। ওই বর্ত সমাজের লিগা আইজকা বড় উল্লাসের আমরা নতুন চন্দ্র জলে ঢেউ যারে দেখলে মাথা ফালাই দেয়। জলে জঙ্গলের যত সাপুত কুল যার ছায়া দেখলেই বইয়ের দিক শূন্য হয়ে যায়। যার নাম শুনলেই জলদস্যুদের কইর যার ধর পরানি রুদ্ধ হইয়া যায়। তোমরা স্ত্রী পুরা রাজ্যের আজারি। আমরা আর প্রত্যেক জাওলার ঘরে যেমন এমন অতুল চন্দ্রের মতো বীর পুরুষ আমরা হাজারি মুখে কিছু শুনতাম। প্রবীণচন্দ্রের চরণে দণ্ডবোধ, বান্ধবগণের কুলাকুলি। আর যত মুসলমান ভাইরা আছেন তাদের জানাই
আদা সমতল ত্রিপুরার খাল বিল নদ নদী ছড়াই বেড়াই আমি ওই দস্যুদের আক্রমণে যখন আমজনতার প্রাণ যায়, বিদেশি আক্রমণে যখন ত্রিপুরাবাসীর জান মানে টান পড়ে, তখন বুঝি জলের দেবতা আমার শক্তি সাহসে বলিয়ান কইরা রণে জয় 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 অতুল হাজারির জয়। বলা সমতলে আমি জাউল্লার এই কায়েত সমাজের সত্য রক্ষা করছি। সেই সমাজে ত্রিপুরার মহারাজা আমার ত্রিপুরার হাজারির পদে নিয়োগ করছে। বান্ধবগণ, এই ত্রিপুরা আমার মায়ের পরাণ, জান থাকতে আমি তারে রক্ষা করি। বলা সবাই ত্রিপুরা আধিপতি মহারাজা গোবিন্দ মাণিক্যের জয়। জয় মহারাজ গোবিন্দ মাণিক্যের জয়। মহারাজ গোবিন্দ মাণিক্যের জয়। গোবিন্দ মাণিক্যের জয়। জয় মহারাজ গোবিন্দ মাণিক্যের জয়। জয় মহারাজ গোবিন্দ মাণিক্যের জয়। বাহ বাহ বাহ, একটা উচ্চ বংশীয় কুলীন আর নির্যাতি কৈবর্তের গোলামি করতেছে। ছি 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 ছি। এইভাবে কাটা ঘরে লবণ ছিটাইও না ভাই, তার গোলামি আমি করতেছি না, আরে আমি করতেছি আমারই গোলামি। আরে আমার মাথাতে এটা কিছুতেই ঢুকে না। রাজ্যের অভিজাত পারিষদগণ ওই অন্তদরারে হাতের হিসেবে মান্য করে কি কইরা? মান্য না কইরা উপায় আছে, মহারাজ স্বয়ং তারে ভাটি দেশ থেকে তুইলা আসবেন। এই মুখ সামলাইয়া জমিদার পো, মুখ সামলাইয়া। আহা দাদা, তুমি সে তো করে, আমি তো বকি ওই হাজারেও তুই চন্ডরে নিশ্চয় কোনো বশীকরণ জানে। কি ভূতকে মাকার বদন, তারা দৈত্য তেমন একটা। আর আর তার ভাগ্যে কিনা শিক্ষা ছিল, অন্তরটা দিয়া ফেলাইলো দেওয়ান রুদ্রনারায়ণী কন্যা দেবলি না। শুধু অন্তর না ভাই, শুধু অন্তর না, অজ্ঞতাই তো দিয়া ফেলাইছে, নইলে ওই ওই হাজারির সঙ্গে পলাইয়া যায়। আমার সাথে বিবাহের সমস্ত বন্দোবস্ত হওয়ার পরেও দেওয়ান ছিল মন ঠিক বাজে। তোমার বুকে যেমন আগুন, আমার অন্তরটাও কি আগুনে কম করতেছে। হ্যাঁ কি কি তোমার বুকে আগুন? একটা ছোট লোকের দেহরক্ষীর কর্ম করি এই কুলীন হইয়া। আচ্ছা ঘেন্নায় আমার সারাটা শরীর একেবারে রিরি করে। ওই দফাদারের পত্র আমারে দেওয়ানের লাগিয়া গণ্য মান্যরারে দিয়া হের কাছে সুপারিশ করাইলাম, কিন্তু কিন্তু দিল না। দফাদার মানে ওই হাজারি সহকারী পদটা তো? আরে এটা তো দিল কে, কেশবলাল নাকি এরকম একজন স্বজন পোষণ কেশবলাল চৌধুরী। কে এটা? না, গণিত শাস্ত্রের পণ্ডিত, হাজারির বান্ধব। দেখবো কত কালে কালে গোফ রাখছে তোবরা গালে। এই শোনো শোনো, সময়ে যে জমি না দেয় চাষ, তার দুঃখ 12 মাস। ঠিক। তুমি তো জানোই, তুমি তো জানোই ওই ওই জল্লার পুত্রে আমি আমি ঘৃণা করি। কিন্তু কিন্তু প্রেমের যুদ্ধে তুমি হইলা তার একমাত্র প্রতিদ্বন্দ্বী। আমার ঘৃণা আর তোমার ঈর্ষা মিলছে এক জায়গায়। তোমার আমার জোড়া অন্তরের আগুনে শেষ কইরা দিতে হইব ওই ছোট লোক হাজারি অতুল চন্দ্র রে। শাবাশ শাবাশ দাদা, কি করতে হইব শুধু একবার কো। তুমি অক্ষুনি দেওয়ানজির আবাসে যাও, গিয়া তার কাছে জবাব চাও যে জবান দেওয়ানের পর তার কন্যা পর পুরুষের সঙ্গে যায় কি কইলা। ঠিক, মানে কিন্তু এই রাত্রে মানে এই অবস্থা, কালকে গিয়া আরে না হনই, এই বুকে বল জমা করো। আরে আগে যাও। ঠিক আছে, আজকে তো একটা একবার কি উস্তার কই রই সারু কই চলো দেখি আমার লগে। আয় দাওয়ান যায়, আয় দাওয়ান যায়। আমার আমার কন্যা, আমার কন্যা, কি হয়েছে তা? আমার কন্যা, আমার কন্যা ধর্ষিতা। কে ওই দুরাচার? নাম কোন তার? এই এই সেই দুরাচার। আমার কন্যা কই কো। মাননীয় পারিষদগণ, এই হাজারি বশীকরণ মন্ত্রে বশ করছে আমার কন্যারে। আর কি বিচার হইব আপনারা বিধান দেন। ছোট লোক জাউল্লার পুত, যার হাতে আমাদের জলস্পর্শের বিধান নাই, সে কিনা আমার সুন্দরী সুশীলা কন্যারে ভুলে নিয়ে গেল। মান্যবর দেন যে আপনি ভুলবেন না, আপনি আপনি ত্রিপুরার হাজারির সঙ্গে কথা কইতেছেন। চুপ কর প্রচন্ড। এই মান্যজনদের সামনে স্বীকার কর, ছলনার আশ্রয় নিয়ে তুই আমার কন্যারে অপহরণ করছস। দেওয়ানজি, আপনি ক্রোধ সংবরণ করেন। আমি স্বীকার করি, মান্যবর দেওয়ানজির কন্যা দেবলীনা এখন আমার হেফাজত। দেখেন দেখেন হুজুর, আপনারা দেখেন নিজ উচ্চ পদে কি অপব্যবহার করতেছে এইখানে। দেখেন আপনি কেডা? আপনার পরিচয় তো জ্ঞাত না? হ্যাঁ, আমি কইতেছি, ইনি সমতল ত্রিপুরার বর্ধিষ্ণু গ্রাম সরাইলের জমিদার পুত্র রূপেন্দ্র কুমার রায় চৌধুরী। ওনার সঙ্গে আমার কন্যার বিবাহ ধার্য হয়েছে। সবার অবগতির জন্য জানাই,
ইতিমধ্যে আমি দেবলীনার পানি গ্রহণ করছি। দেখেন দেখেন পারিষদগণ দেখেন, ক্ষমতার দম্ভে কেমন কাণ্ডজ্ঞান হারাইছে এই কুলাঙ্গার। এ নিশ্চয়ই বশীকরণ মন্ত্র জানে। মহাশয়, আপনার বিরুদ্ধে যে বশীকরণের অভিযোগ তার জবাব দেন। ধন্যবাদ। আকাশের এমন এক তারার দিকে হাত বাড়ানোর সাহস আমার কোনো কালেই আছিল না। আকাশের তারাই আমার কাছে মাইম্মা এলো। সম্ভব সব মিথ্যা, সব কুশ্রুতি। আমার কন্যা যে অপরিচিতির দিকে মুখ তুলে তাকাইতে ভয় পায়, লজ্জা একবার কুকড়ে থাকে, সে কিনা তার নিজের বংশমর্যাদা আভিজাত্য কুলিন্য সব ভুল লাগিয়া নিজের বয়সের দ্বিগুণ বয়সে নিজ কই করতে লগে। পিতা, মানুষজন সবাই আমার প্রণাম। মা দেবলি না, তুই আইসোস মা, তুই আইসোস। আমার কিছু কথা আছে পিতা। ও মা, সব খুললা ক, সব খুললা ক। এবার এবার জলের মতো স্পর্শ হয়ে যাবে। ক মা, তুই ঠিক করে ক, এই আমি আর এই ছোট লোকটার মধ্যে কারে তুই ভালোবাসো, কারে তুই চাস ক। কোন দিকে যাই আমি গো পিতা? প্রত্যেক কন্যার জীবনে এমন এক সময় আসে যখন তার অন্তরের ভালোবাসা দুই ভাগ হইয়া যায়। পিতা, আপনি আমার জন্মদাতা, অপরিমেয় স্নেহ ভালোবাসা দিয়ে আমারে বড় করছেন। কন্যার সুখের লিগা ওই ওই আকাশের চাঁদটারেও আয়না দিতে প্রস্তুত ছিলেন। আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসার অন্ত নাই। তবু তবু জানবেন, এটা আমার অর্ধেক ভালোবাসা। আমার ভালোবাসার আরেকটা অংশ। বলো মা বলো, আমরা আমরা সবাই শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, নির্ভয়ে কো সুন্দরী, কো কো যে তুমি আমার বাগদত্তা। আমার ভালোবাসার আরেকটা অংশ নিবেদিত এই বীর সেনা নায়কের প্রতি। ছি 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 ছি। লজ্জা লজ্জা, মুখে একেবারে চুন কালি মাখাইলো। পিতা! চুপ চুপ, তোর হতবাক। পিতা বললে ডাকার তোর কোনো অধিকার নাই। যা, আমার চোখের সামনে তুই বেরিয়ে যা। কি নির্লজ্জ, দেহা আমায় একটা। এই যে আপনি বড় বেশি কথা কন, চুপ থাকেন। আচ্ছা বলো তো মা, এই সেনানায়কের কি এমন আকর্ষণ যা সব কিছু ভুলাইয়া তোমার তার দিকে নিয়ে গেল? আমার পিতা হাজারে অতুল চন্দ্রে খুব খাতির করতেন, প্রায় নিমন্ত্রণ করতেন আমাদের আবাসে। এটা কিন্তু বড় দৃষ্টিকোণ। কোনটা? এই যে তুমি তোমার ঘরে আমারে যখন তখন নিয়ে আসো। আমার পিতা খুব উদার, হ্যাঁ? কন্যার সুখে তার সুখ। হুম। আচ্ছা, কত দেখি বীর সৈনিক কোন রসিকের কাশাসিতে ফুলের ভেতর মধু জমা হয়? ক ক ক। তার নাম জানি না, তার বাসও জানি না, তবে এটা জানি তিনি তার সমস্ত রস তোমার মধ্যে ঢাল্লা দিছেন। তাই তো তুমি এত সুন্দর। তোমার বীরত্বের কাছে আমি তো এইটুকু। আচ্ছা বীর সৈনিক, হ্যাঁ। তোমার বীরত্বের কাহিনী শোনাও না। এই যে জলদস্যুরার দল তোমারে আমারে চুরি করে নিয়ে বেচে দিল ডাকাতের দলের কাছে। দুর্দর্শ ডাকাত হিমায়তুল্লাহ, সে আমার ডাকাতির যত কলা কৌশল ছিল সব শিখাইলো। সিলেটের জয়ন্তিয়া পাহাড়ে আছিল তাদের আস্থানা। কিছুদিনের মধ্যেই আমি কোনোভাবে সেখান থেকে পলায় আইলাম। কুশিয়ারা নদী পার হইয়া আরো জানে আরো জানে আরো জানে ওই বরাক উপত্যকায় কত শাসনাধীন কাছারি রাজ্যে সেখানকার সৈন্যবাহিনী আমার বন্দি করলো বিদেশি গুপ্তচর বাইবা ওই রাজধানী মাইবঙ্গে। তারপর? তারপর সে অনেক কথা কমো, আর একদিন তোমার পিতা তোমার জন্য অপেক্ষা করতেছে। না না না, আর একটু থাকো না, আর একটু শোনো। তারপর তারা তোমার সাইডা দিল? না, তারা আমারে ছাড়লো না। একে একে 5 জন সৈনিকরা হত্যা করে সেখান থেকে পলায় এলাম এই পার্বত্য ত্রিপুরায়। এখানে আমার আশ্রয় দিল জনজাতি কেশবলাল, তখন থেকে সে আমার বান্ধব।
সে অনেক ঘটনা কমু আরেকদিন। আজ আমার বিদায় দাও সুন্দরী। হাজারি অতুল চন্দ্রের বীরত্বের কাছে আমার অন্তর সমর্পিত হইল। কন্যার স্ববয়নে এটা একেবারে জলের মতো স্বচ্ছ যে কন্যা স্বইচ্ছায় হাজারির আশ্রয়ে আছে। দেওয়ানজি, না 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 না, এই মুহূর্তে এই ব্যাপারে আমরা আর কিছু করার নাই। দেওয়ানজি, গুণ হইল সৌন্দর্যের ভান্ডার। আপনার জামাতার রূপ না থাকতে পারে, কিন্তু গুণের গৌরবে সে অনেক সুন্দর। জয় মহারাজ গোবিন্দ মাণিক্যের জয়। কি সংবাদ রক্ষী? মান্যগণ, মহারাজ জরুরি সভার আহ্বান করছেন। এই অসময়ে? এই মাত্র সংবাদ পাওয়া গেল বাংলার সুবেদার সুজা শাহ সমতল ত্রিপুরা আক্রমণের উদ্যোগ করছেন। তাই হুজুর হাজারি সহ আপনাদের সবার জরুরি তলব। এই যে বিনা মেঘে বজ্রপাত। হাজারি, এইবার আবার তোমার আরেকটা পরাক্রম দেখানোর সুযোগ পাইলা। এই দেহে এক বিন্দু রক্ত থাকতে ত্রিপুরার হক ছাড়ুন না। ডালিয়া দেবলিনারে নিয়ে তুমি বাড়ি যাও। যথাদেশ তুমি হুজুর। বাড়ি যাও, তুমি বাড়ি যাও দেবলিনা। যাও। চলেন ঠাকরাই, যাও, তুমি বাড়ি যাও। চলেন চলেন। পারিষদগণ, আপনারা আগে চলেন। শোনো হাজারি, তোমার একটা শেষ কথা কয়ে যায়, কথাটা স্মরণে রাখো। যে কন্যা তার পিতার সঙ্গে প্রতারণা করতে পারে, স্ত্রী হিসাবে তারে বিশ্বাস করলে তুমিও একদিন ঠকবা, তুমিও একদিন ঠকবা। এই তো আমি জিতছি, তুমি হারছো। এইটা কিন্তু হয়েছে না। কোনটা হইলো না? আবে এই খেলাটা, ওমা, আমি জিতলাম, তুমি হারলা। আচ্ছা এক কাজ করো, তুমি আরেকবার মারো। না, আবার কেন মারবো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি না, মারতাছি। তুমি কিন্তু আরে আরে নতুন দিকে খেলবে, কি আছে? এই তোমরা আবার শুরু হইছে খেলা লইয়া। আরে এত লাগালাগি করলে খেলবেন কখন? দেখো না দিদি, হারছে তাও স্বীকার করো। আমি মানি না, কইলি হলো নাকি? হ্যাঁ যাও, আমিও মানি না। ঝড় বাদল দেখি থামবার নামই না। হ, দেখছো বাইরে কি অবস্থা। আর তাছাড়া কি ঠাকরানির এসব তাবু টাবুতে থাকার অভ্যাস আছে? যুদ্ধের সময় হক কলে কইলো ঠাকরানির পিতার আবাসে থাকতে, তাই না রাজি হইলেন না? পণ করলেন স্বামীর সঙ্গে রণক্ষেত্রে থাকবেন। কি করে থাকি কও দিদি? পিতা যে আমারে ত্যাগ করলেন। আপনি বড়ই লক্ষ্মী ঠাকরাইন। কোন কর্মে লক্ষ্মী হইলাম গো দিদি? ওমা, হুজুরের পদোন্নতি তো আপনার হাত ধরার পরই হলো। হাজারি থেকে একেবারে সুবা। এটা কিন্তু ঠিক কইছো। না গো দিদি, তার বীরত্বটারে ছুটো কইরো না। এ তো আরাকান জয়ের পুরস্কার। কিন্তু কিন্তু ভয়েছে আমার অন্তর কাঁপে। আহা, দুশ্চিন্তা করবেন না বৌঠান। আর এখানে মকসুনুলারে যেভাবে ঘায়েল করছে পীর সুবহাতুল চন্দ্র, ওই মোগলদেরও ঠিক এইভাবেই জব্দ করবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক ভাই। ওই তো অঘটা গায়ে পড়ছে। এই গোটা দায় করছে। এই যে এই তোমরা দূরে ফিরে যাও। তুমি আইছো? হ্যাঁ নো, যুদ্ধের কোনো সংবাদ আছে? হ্যাঁ ওই ঝড় বৃষ্টিতে যুদ্ধ স্থগিত রাখা হয়েছে, কিন্তু সেনা প্রধান হন কুমিল্লার শিবিরে। আচ্ছা, আমরা লেখা কোনো নতুন নির্দেশ? হ্যাঁ, আবহাওয়া ঠিক থাকলে ওই কালুর সাথে আমরা রঙামাটি ত্যাগ কইরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হইতে হইব। পালকি বর্তনদাজ সব প্রস্তুত। কি গো ঠাকরাই, এইবার তো বিরহের অবসান হইব। কি কাণ্ড, নববধূর বাস সহ্য হইল না? এইবার হইব একেবারে উপযুক্ত স্থানে, মেহেরকুল দুর্গের শিবিরে, ওই সেনা প্রধানের জন্য একেবারে উপযুক্ত বাসস্থান। ঠিক 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 ঠিক। কিন্তু কিন্তু আমার যে ভাই ওই দুই দিকে যুদ্ধ সামাল দিতে হইল। দুই দিকে যুদ্ধ? হ্যাঁ, দুই দিকে যুদ্ধ। ওই একটা ওই যুদ্ধক্ষেত্রে, আর আরেকটা রাইতে তোমার সাথে। এ রাম, দেখছো কি কয়? লজ্জা শরমের কোনো বালাই নাই। সি সি।
ডালিয়া এতদিন সংসার করার পরেও চলো না বৃষ্টি ভিজে। আজকে না আজকে না। হ্যাঁ, চলো না। এটা না মানে নিজের চক্ষুরে বিশ্বাস হয় না। তার মানে এই কদিন ওই সেনার দক্ষের সুন্দরী বই নিরাপত্তা রক্ষার নামে এই কাজটাই হয়েছে। কি ঢোলা ঢলি, হ্যাঁ কি ঢোলা। এই তো একটা সূত্র পাওয়া গেলাম। এবার দেখো আমার অঙ্ক কই যায়। ডালিয়া এই খবরদার। চলো চলো। ও হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। এই তুমি এখানে? আরে জরুরি সরার প্রয়োজন। আরে তার জন্য এই গভীর রাইতে? হ্যাঁ আরে আমার অবশ্যই। আরে এই বৃষ্টির মধ্যে অন্ধকার জঙ্গলে কতক্ষণ থাকো? মশার কামড়ে যে প্রাণ যায় আমার। প্রাণ গেলে ওই সুন্দরী দেবলীনার সঙ্গে বাসর সজ্জা করবো কেডা? হ্যাঁ তোমার দেবলীনা। লও কিডা? ধরো স্বর্ণালঙ্কার দেবলীনার লেগেই বানাইছিলাম। আচ্ছা আর তার কাছে ফিরাই দিও। আর শুনো, দিয়া কইবা যদি একবার আমার দিকে ফিরা চায় তার সারা শরীর আমি স্বর্ণ দিয়া মুড়াইয়া দিমু। প্রীতি শিখাইয়া কোথায় গেলি হারাইয়া? কার অন্তরে অন্তর জুড়াইলো, কুল কিনারা সবই গেল তোর লাগিয়া। আচ্ছা দাদা, একবার একটা অনুমতি দাও, আমিও তোমার সঙ্গে ওই নেহারকুলে থাকতে চাই। ওই সুন্দরী রে দূর থেকে একটু দেখতে চাই, একটু। আয়ো 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 আয়ো, আরে আয়ো, সেখানে তোমারও যে খুব দরকার। হ্যাঁ আমারও দরকার। হ্যাঁ ওই আমার চক্ষুরে ফাঁকি দিতে পারছে না, পরকীয়ায় দেবলীনা ঢইলা গেছে কেশব লালের দিকে। দাদা এতো তুমি গাঞ্জা টানছো? এই গাঞ্জা না, গাঞ্জা আরে না। গাঞ্জা গাঞ্জা টানছো? আরে না গাঞ্জা না, আমি ওই নিজ চোখে দেখাইলাম। আমি জানি ওই হকগোল এইখানে এই সূত্রপাত। আর ধুর, দেবলীনা তো মনে প্রাণে ভালোবাসে ওই হাজার অতুল চন্দ্র। আরে কসু ভালোবাসে। হ্যাঁ, ওই বীরত্বের গল্প শুনে এক দুর্বল ক্ষণে জাওলার পুতের অন্তর দিয়া ফেলাইছে। এই তুলনায় কেশবলাল কত সুদর্শন, মার্জিত, শিক্ষিত, উচ্চ বংশীয়। ন্যায্য কথা। এদিকে আয়ো। দাদা যদি এমনটা করতে পারো তাইলে তো আমার জমিদারি আটানা তোমার। আটানা কিন্তু তোমার। শোনো, এই ওয়াদাটা যাতে মনে থাকে। থাকবো কিন্তু দেবলীনারে আমার চাই। হ্যাঁ দেবলীনা তোমার, আরে দেবলীনা তোমারই হইল। দাদা শোনো, এই তুমি এবার ওই কুমিল্লায় গিয়া ছদ্মবেশে আমার সঙ্গে দেখা করি। ঠিক আছে, আরে কই তুমি আয়ো। যেমন নির্দেশ কুমিল্লা গিয়ে দেখা হবে দাদা।
বন্ধুগণ, মহারাজা ত্রিপুরার সীমানা রক্ষার যে সংকল্প নিয়েছেন তার জন্য আমরা সৈন্যবাহিনী জীবনপণ করছে। এই যে এই এক বিন্দু রক্ত থাকতে এই ত্রিপুরার হক আমরা ছাড়ুন না, ছাড়ুন না। আবহাওয়ার দুর্যোগের লেগে আগামী 2 দিন যুদ্ধ বিরতি। সবাই শিবিরে যাও, আনন্দ করো, ফুর্তি করো। বলো সবাই ত্রিপুরা অধিপতি মহারাজা গোবিন্দ মাণিক্যের জয়। জয় গোবিন্দ মাণিক্যের জয়। জয় মহারাজা গোবিন্দ মাণিক্যের জয়। জয় গোবিন্দ মাণিক্যের জয়। জয় মহারাজ গোবিন্দ মাণিক্যের জয়। জয় গোবিন্দ মাণিক্যের জয়। ওমা ফরান্ডাজে যাই গো, ওমা গেল রে গেল, ওমা গেল রে ফরান্ডাজে যাই গো, ওমা গেল রে এই। গেল, কিছু তোমার ওমা ফরান্ডাজে যাই গো আমার, গেল রে। আরে কি হয়েছে কইবা তো? কাটা ফুটছে, ইস গেল রে। এই চুপ! এটা দুর্গ এলাকা, এখানে চেঁচামেচি করলে সাফাই সোজা কারোতে পড়বো। দুর্গ এলাকায় কাটা ফুটলে দোষ নাই, চিৎকার করলেই দোষ। ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো। কি হলো? ওঠো। হ্যাঁ? ওঠো, এই ওঠো। ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো। কাটা কই? নিকালো, জলদি নিকালো। কাটা তো পায় না। তো কাটা তো এইখানে। হ্যাঁ, যৌবনের কাটা গো, যৌবনের এই গাড়া খুলে কি করে? সোহাগ দিয়া। সোহাগ, আমি না যাই। হ্যাঁ, খবরদার, এক পাও আগে বাতো আবার সিক মারো। এই, তোমার সাহস তো কম না। হ্যাঁ, তুমি জানো তুমি কাল লয়ে কথা কইতেছো। তা যাই না, আমার কোনো কাম নাই, আমার গাউক লাগে। গাও? হ্যাঁ গাউক, নাগর লাগে আমার। নাগর গাও? ও মা, বুঝো না নাকি? এই, কেডা তুমি? কি কয়, আমারে বলে চিনে না। এই ফরগনায় হকগলে চিনে এই প্রিয়াঙ্কা সুন্দরী, জমিদার, রাজপুরুষ, সৈনিক হগলে যার নামে পাগল। তার মানে তুমি সি 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 রাজ্য রক্ষায় ত্রিপুর বাহিনী মরণ ফোন যুদ্ধে মত, আর তুমি যুদ্ধ? এই যুদ্ধ আমারে ছয়ছটা প্রাণ রক্ষা করার লিগা এই পথে নামাইছে। এই মন্দা বাজারে আমার কোনো বাজ বিচার নাই। করি যার, এই শরীর যার। এই 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 এই, তোমার কোনো লাজ শরম নাই? নাই। হ্যাঁ, নাই। একবার এই দুর্গ ছাইরা বাইরে যাও, গিয়া দেখো যুদ্ধের সময় গ্রামবাসীদের কি অবস্থা, একবার চাইয়া দেখো। চাষবাস, ব্যবসা বাণিজ্য সকলটা বন্ধ। তুই ফেডে এই ফেডের খিদা মিটে কেমনে? কেমনে মিটে? যুদ্ধ সব দেশ বিরোধী কথা। এই শোনো, সব দেশ বিরোধী কথা। ওই যে সৈনিকরার মতি ভ্রমকরণের লিগা তুমি এই গঞ্জে আইছো। সৈনিক? মাগনা মাগনা মজা লুটে, মাগনা কয় আমরা দেশের সেবা করতেছি, তুমি আমরা সেবা করো। সৈনিক আমার তাই রাজকর্মচারী লাগে। ঠিক আছে, লাউডা ধরো। কিডা? ধরো। রূপার মুদ্রা? আর এখান থেকে সোজা বিদায় হও। কেডা গো তুমি? রাজকর্মচারী। রাজকর্মচারী? ঠাকুরের নাকি সুন্দর লাগতেছে না? আজকে তো হুজুরের চোখই ফিরতো না। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে পাইলা ভ্রমরা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে পাইলা ভ্রমরা।
ঠাকরেন কি সুন্দর নাচে। শরমে যে মুখ একেবারে রাঙা হয়ে গেছে গো দিদি। অত বড় বীর যোদ্ধা আইস তোমার চোখের একটা তীরেই ঘায়ল হইবেন। ও মা, ঘায়ল হইলে বাসর সজ্জা হইব কেন? ঠাকরাইনের প্রেমের সাগরে আজ ভাসতে থাকবেন বীর যোদ্ধা। দুর্গের তাঁবুতে অমন বাসর ঘর জীবনেও কল্পনা করছি না। বাসর সজ্জায় তোমরা দুজনে ভালোবাসা আজ তুফান তুলবো। তিতাস পাড়ের বাতাস এই তাঁবুর কাছে আয়া থমকায়া যাইব। তোমরার মিলনে বিহানে সূর্য যেন ভুইলা যাইব রাইতের অবসান ঘটাইতে। তোমরা মুখে ফুল চন্দন পড়ুক দিদি। কিন্তু কিন্তু প্রভাত হইলেই যে আবার সেই যুদ্ধযাত্রা। সতী লক্ষ্মী বধূর শঙ্খ সিঁদুর জয়ী কইরা ঘরে ফিরায় আনবো বীর যোদ্ধারে। ফিরায় আনবো বীর যোদ্ধারে। ওই যে কথা শোনা যায় তোমার বীর নায়ক আয়া পড়ছে। সব ঠিক আছে তো না? একটু দেখো সব ঠিক আছে। বাসর সজ্জা প্রস্তুত হুজুর। বাহ, চমৎকার। সব ওই ডালিয়ার কাজ হুজুর। আচ্ছা, হ্যাঁ চমৎকার ডালিয়া। খুব সুন্দর। হ্যাঁ। বাহ, এইবার আদেশ করুন, আমরা এবার প্রস্থান নেই। হ্যাঁ, কিন্তু দুর্গের প্রহরা যাতে নিশ্চিদ্র থাকে তার দায়িত্ব তোমার আর কেশব লালের। যাও, সবাই আনন্দ করো, ফুর্তি করো। শুভরাত্রি। শুভরাত্রি। এই যে চলো 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 চলো, এই যে চলো 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 তোমরা। এই যে তোমরাও চলো 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 চলো। আহা, চলো 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 চলো। ডালিয়া, আরে চলো। এই শুনো, এখানে অনেকটা মুহূর্তের দাম 1000 স্বর্ণ মুদ্রা। এই রাতটা কেমন জানি অচেনা হয়ে গেল। এ কোন স্বর্গের অপ্সরা? আরে বাহ, এই ঋষভ আশ্রয় তোমার কে দিল? তোমার বান্ধব কেশবলাল। বেশ মানাইছে তোমারে। যুদ্ধের এই চরম উত্তেজনার মাঝখানে এমন স্নিগ্ধ পরশ, আমার জীবনে এত সুখ। এ জানো, আমরা ত্রিপুরা সৈন্যবাহিনী বাংলার মুঘল সুবেদারের সৈন্যবাহিনীর হটায়া দিছে একেবারে মেঘনার ওই পারে। এখন নূরনগর, নবীনগর আর ওই মেহেরকুল সব সরকার রাঙামাটির হস্তগত। তুমি বীর ও শ্রেষ্ঠ, তুমি সকল যুদ্ধে জয়ী হইবা। যুদ্ধক্ষেত্রে আমি বীর, কিন্তু তোমার এখানে আমি তোমার পীড়িতের দাস। তুমি আমার পরাণের দেবতা। কতপক্ষ কাল যখন তোমার বিরহে আমার মুখ ভাইসা যাইতো চোখের জলে, তখন তখন ওই শাওইনা মাসের উথাল পাতাল গোমতির ঢেউরে কইতাম, ওগো ঢেউ, তুমি তো যাও তোমার মেঘনার সাথে মিলিত হইতে, কিন্তু কিন্তু আমার বন্ধুর সাথে মিলনের তো কোনো সুযোগ নাই। তুমি আমার চোখের জল রেলইয়া যাও তার কাছে। প্রিয়তমা, তুমি কও
তুমি কও কখনো আমার সাইরা চলবা না, তুমি কও। আকাশের চাঁদ, এই মেঘনার জল, আরে তিতাস নদীর বায়ু, এই তিন সাক্ষী তুমি আমার শত জন্মের সাধনা। এই রাইতের যেন অবসান না হয়। হাই, আমাদের প্রথম মিলনের চিহ্ন হিসেবে তোমার একটা জিনিস দিই। কি কও? দাঁড়াও, বসো। কি? এই যে রঙিন রুমাল, হ্যাঁ, কি চোখ জুড়াই না সুতার কাজ। আমার মা দিছিল মরণের কালে তার পুতের বউরে দেওয়ার জন্য। শোনো, এটা যতনে রাখবা, মনে রাখবা এই মন্ত্রপুত রুমাল যতদিন তোমার হেফাজতে আছে ততদিন আমার থেকে তোমার কেউ আলাদা করতে পারবো না। কেউ পারতো না আমরা আলাদা করতে। কিন্তু কিন্তু সিংহাসনের লেগে যে চক্রান্তের শেষ নাই, যুদ্ধ জয়ের লেগে ধর্মনীতির কোনো বালাই নাই। আবার সুন্দরীর মন পাইতে রসিক জনের চলাকলারও শেষ নাই। ইস, মন্দ কথা রাখো। সতীলক্ষ্মী জীবনে একবারই তার সর্বস্ব দেয়। তোমার আলিঙ্গনেই যেন সর্বসুখ, মনে লয় সব সাইরা এই উদাম আকাশের নিচে নৌকার ছয়ের ভেতরে তোমার কোলে মাথা রাখা যদি এই মেঘনায় ভাসতে পারতাম। সেনা দক্ষিণ মুখে এ কেমন কথা? কিন্তু ক্ষমতা, প্রাচুর্য আর পরাক্রমের জাল আমার বাইন্দা ফেলাইতেছে। এই সময় নিজের ছায়ারও বিশ্বাস করতে পারি না। না, তবে অঘোর বিশ্বাসী, হ্যাঁ, ডালিয়াও সহজ সরল, এই দুইজনের বিশ্বাস করা যায়। কি কাও? হ্যাঁ, আর আর তোমার বান্ধব কেশবলাল, সেও বিশ্বাসী। তবে শোনো, চোখ কান খোলা রাখবা, মনে রাখবা এই মুঘলরা কিন্তু গুপ্তচর বিদ্যায় পারদর্শী। ইস, যুদ্ধের কুটিলতার থেকে বুঝি প্রেমের নিস্তার নাই? চুলায় যাক যুদ্ধ। থাকুক শুধু প্রেম। ভাবছিল আমরা লোকের যুদ্ধ জয় করবো,
কিন্তু এরা কই মেঘনার দলের পাঠাইয়া একদিকে টিভি হয়েছে বিজয় আর একদিকে আপনার ছেলেকে মারধর অনেক নাচ গান হয়েছে, অনেক আনন্দ হয়েছে। এবার তোমরা যার যার অন্দরে গিয়ে বিশ্রাম করো। যাও 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 যাও। এই যে অন্দরে অন্দরে আস্তে আস্তে এই যে কেশব লাল এই ভালোই মজা হয়েছে। হ্যাঁ ভাই, মজা তো ভালোই হইলো। এই হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু ভাই একটু মজা করো না, আগে কর্তব্যটা শেষ করি। হ্যাঁ, ওই প্রাসাদের সাইড দিকে যাদের নিশ্চিদ্র টহলদারি থাকে তার দায়িত্বটা কিন্তু আমরা। কি কও তুমি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই আন্দাজ লাগাও তো দেখি হাজারি কেশব লাল, কও আমরা সুবা বাসর ঘরে ঠাকরাইনের লগে যুদ্ধে কোন কৌশল প্রয়োগ করতেছে? এই না না, তুমি ভুল করতেছো। ওখান খুব পবিত্র, মনটাও বড়। এমন নারী বেশ দরো। না না, মানে একটা ঢোক লাগাও। না দাদা, আজকে না। ওই আজকে না তো কবে? আরে তুমি তো জানোই আমার একটু কোথায় নেশা হয়ে যা। তো হোক, তাতে ক্ষতিটা কি? হ্যাঁ, আরে আরে রাইতো হন কচি শুক্রিয়া। কর্তব্য করণ যাইবো। এই ভাই ভাই ভাই, একটা ঢোক লাগাও। এই না দাদা, আজকে ছেড়ে দাও। আরে আজকে লাগাও রে ভাই, লাগাও। আচ্ছা, একটাই কিন্তু। হ্যাঁ, আর লাগাও। না খুশি? খুশি। আচ্ছা বন্ধু, তোমার ওই বৌঠানের চোখ দুইটা দেখছো? হ্যাঁ, ও যেন আবেশে কাছে টানে। এই তুমি আবার ভুল করতেছো। দৃষ্টিটা খুব নম্র, বিনীত। এই নেশাটাও খুব নম্র। হ্যাঁ, কিছু বললা? না মানে ওই আরেকটা ঢোক লাগা। এই না দাদা, তুমি কোষে একবার খাইছি আর না। এই সুবার বারুস হচ্ছে আজকে। এই যে লাগাও, একটা ঢোক লাগাও। আচ্ছা, আর একটাই কিন্তু। হ্যাঁ, লাগাও। আরে আজকে তো একটু আনন্দ করবা। হ্যাঁ, লাগাও। না খুশি? হ্যাঁ, না শেষ করো। এটা কি করলাম? কি করলাম কি? হ্যাঁ, আরে এই দিন কি আর আইবো? হ্যাঁ, আজকে তো একটু আনন্দ করবা। শোনো যেমন কইছি ঠিক সেইভাবে এবার কাজে লেগে যাও। ঠিক আছে, কিন্তু দাদা এই তলোয়ারটা যদি হাতে লও। আরে লোক মনে রাখবা, মারো আর ধরো, পিঠে দিয়েছো কুলা, বকো আর ঝকো, কানে দিয়েছো তুলা। এই অগদা, আরে এই অগদা, বন্ধু এই অগদা কই গেল? এই যে এখানে আছি। এই অগদা, এই একটা কথা কই। ক এই আমার না থইরা ফলাইস। কেডা? এই নিশ্চয়ই তোমার ওই বউঠা না? আরে তুমি যে কি কও?
কসিরাই তেরে সুলের পিতা ধইরা দিবাম টান রে আলগাইস্তা সুলের মাঝে প্রেমের গিবাল কসিরাই তেরে সুলের পিতা Hey! ধইরা দিবাম টান রে আলগাইস্তা সুলের মাঝে প্রেমের গিবাল কাদের মাইদে কেমনে মদ খাইতাছে রাজু কর্মচারী কাটা তুমি এখানে কেমনে প্রবেশ করলা? আমি গঞ্জের থেকে বাড়ি ফিরতাছি আমনে কেডা আমি আরে দেখা কেডা তুই আমি হাজার হাজারি হাজার চেহারা কি হাজারি আরে নেশা করলে আমিও তো নিজের মনে করি মহারাজ গোবিন্দ মাণিক্য সিবাড়াই না করে শিলা বালামু কর্তব্য অবহেলা আবার ছোট লোকের মতো মুখে গালি গালা তুই হবে রে আমার তো হাতে কই সেটা করে এই ভয় দেখা আয়েন না বেশি বারিস্তা কইলাম মারলাম কইলাম ভয় দেখা আজকে তোর কত হাজারি 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 তুমি একটু শান্ত হও ভাই তুমি একটু শান্ত হও জানেন আমি কাটা হাজারি হাজারি আমি তোমার কাছে কাছে হাজারি 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 আমার কথা শোনো হাজারি 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 তুমি কিন্তু নেশা করছো ভাই না ঠিক আছে এই দেখো একদম ঠিক আছে না না কিন্তু লোকজন আয় পড়লে ভারী মুশকিল হয়ে দাঁড়াইবো তুমি আমার সময়টা না আমারে কর্তব্য শেখা আমার তুমি শোনো হাজারি আমার কথাটা শোনো হাজারি আরো জোরে দাঁড়া তুই সাবধান মাঝরাতে কিসের সরগোল? হুজুর আর একটু হয়নি কাম চাচ্ছিল হুজুর আমি কুতুল হইতাম ওইটা তুমি কেডা? হুজুর আমি একজন নিরীহ গ্রামবাসী হুজুর ওই গঞ্জের থেকে ভিতরে আইতে দীক্ষা এই দুর্গে ঢুকছিলাম ওই মাতালটা টাকায় নাম কইরা হুজুর আইছে অনেক সব কম হুজুর ওই মাতালটা আমার পথ আটকায়া আমার মত দেখতে কর তুমি যতই না 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 করে কিছুতেই হনে না পরে অস্ত্র রাই করছে খা খা নই তোর কুতুল করুম রক্ষে আদেশ হুজুর ওরে বাড়ির পথ ধরা যা। উঠতো এমন লোক ত্রিপুর বাহিনী কলঙ্ক রক্ষে চলো 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 এসে লগে শুভলা হুজুর লোকটা অযাচিত ভাবে দুর্গ এলাকায় ঢুকা আমার মুখে যা আসে তাই কইতে আছে। তুমি কই আছিস লগর? না মানে হুজুর যা ঘটছে সেই ব্যাপারে কিছু কোয়াটা যে আমার বড়ই অস্বস্তি হুজুর তবু আপনার আদেশ হুজুর না মানে ওই হুজুর এই হঠাৎ দেখি হাজারি তলোয়ার হাতে নিয়ে না মানে ওই লোকটার পেছন ধরাইতে আসছিল হুজুর না মানে ওই লোকটা নিশ্চয়ই হাজারি হুজুরে উত্তপ্ত করতে আসছিল হুজুর হ্যাঁ নইলে মানে তাইনের মতো এমন সজ্জন মানুষ হুজুর মানে ওই থামো কি মানে করতেছো হ্যাঁ উপরওয়ালারে তো সমজ হুজুর চুপ কেশবলাল হুজুর তুমি আমারও বান্ধব কিন্তু তোমার এই অপরাধ আমার জন্যও আমি এই মুহূর্তে তোমার হাজারির পথ থেকে বরখাস্ত করলাম। এখন থেকে হাজারির পথ তুমি সামলাইবা। আমি তুমি হুজুর এত বড় পদ আমি কি তুমি সামলাইবা তুমি মাতাল হুজুর হুজুর বিষয়টাকে আরেকটু বিবেচনা আমার জোর সংগ্রাম খ্যাতি সব কেন এ কি আজব সিদ্ধান্ত হ্যাঁ লঘু পাপে গুরুদণ্ড না কর্তব্য অবহেলার উচিত শিক্ষা পাইছি। এই না 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 ভাই না না এই আরে আরে তুমি মন খারাপ করো না ভাই তুমি মন খারাপ করো না এই কর্মক্ষেত্রে এমনটা হয় উপরওয়ালার গালিগালা সব থাপড়া লাথি এগুলো হজম করতে হয় তাইলেই না কর্মে উন্নতি হইব না সেনাধ্যক্ষের বিশ্বাস ভঙ্গ করছি না রে ভাই
আমি আমি অযোগ্য। আমি আমি অপদার্থ। তোমার এই পদ আমার পক্ষে বহন করাটা যে কি কষ্টকর আমি তোমারে বুঝাইতে পারতাম না ভাই। এই তবে একটা পথ কিন্তু আছে। পথ? হ্যাঁ, শোনো শোনো শোনো, তুমি তুমি তোমার ওই বৌঠানের স্বর্ণপন্ন হও। বৌঠান? হ্যাঁ শোনো, এই একটা মাত্র জায়গা যেখানে মহারাজ থেকে ঘাটের মাঝি সকলেই কমজোর। কিন্তু অমন কুকর্মের কথা এই বৌঠানের কমু? কমু মানে? আরে কমু মানে যাতে সেনা প্রধান তোমারে তোমার হাজারি পথ ফেরায় দেয়। এই শোনো, এই শোনো, হাতি যদি ফল না পায় তবেই তো আকশিসা। না না না, তা তো ঠিক আছে, কিন্তু কিন্তু দেখা করতে গিয়ে যদি সেনা দক্ষের সামনে পড়ি? হাজারি এই এত বোকা হইলে হাজারির পথ সামলান যাইবো? হ্যাঁ, আরে তুমি তোমার বৌঠানের সঙ্গে ওই পেছনের দরজা দিয়ে দেখা করবা। পেছনের দরজা? হ্যাঁ, ওই যে পেছনের দরজা, পেছন দিকে আয়া পেছনের দরজা ব্যবহার করবা। এমন দুর্যোগের সময় কয় যে পাশে থাকে। তুমি তুমি সত্যি আমার থাকা। ঠিক আছে ঠিক আছে, সত্যি আমার থাকা। ঠিক আছে। শোনো, তুমি অন্দরে গিয়া একটু মহারাজের উচিত এই প্রাসাদ ষড়যন্ত্রের বিষয়ে কোন রকম ইঙ্গিত পাইলে তা কঠোর হস্তে নির্মূল করা। কিন্তু কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের সংবাদ সৈন্যদের উপর পড়লে তাদের মনোবল ক্ষুণ্ণ হইব। ওটাও ঠিক। আচ্ছা এই সময়, আচ্ছা এইটা কি হইল না? মানে এইভাবে পেছনের দরজা দিয়ে বাইর হয়ে গেল। কি বিড়বিড় করতেছো হাজারি? না মানে হুজুর, হ্যাঁ হুজুর এই সামনের দরজা থাকতে পেছনের দরজা দিয়া কেডা? না না না, কারে দেখলা? এই হুজুর, বাহিনীতে নাকি আজ অর্ধশত গজের অভিযোগ দিছে। এ সংবাদ তুমি কই থেকে পাইলা? শুভ সংবাদ পাওয়ার কি লোকের অভাব আছে? হ্যাঁ হ্যাঁ। ওগো, তুমি আমার একটা কথা রাখবা। কও। তুমি কেশবলাল রে তার পথ ফিরিয়ে দাও, সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। ঠিক আছে, এইসব কথা এখন না, পরে। পরে পরে কখন? আজ রাইতে? না না না, তাহলে কাল দুপুরে? কাল দুপুরে যুদ্ধের ব্যাপারে জরুরি সলা আছে, রাঙামাটির থেকে রাত প্রতিনিধিরা আইব। তাহলে কাল রাইতে, নাইলে পরশু। আর তুমি থামবা। এই দেখো রাগ। আরে শোনো, আরে শোনো, তারে তুমি যখন খুশি আইতে কও, তোমারে আবদার আমি রাখুম। সত্যি? আমি জানতাম তুমি আমার কথা রাখবাই। এখন যাও, আমার কাজ আছে, যাও যাও। আমি জানতাম। যাও। আমিও যাই হুজুর। এই না, তুমি দাঁড়াও দাঁড়াও। পেছনের দরজা দিয়া কে গেল? নাম তো কইলা না, নাম কও। হুজুর এই কেশবলাল হুজুর। সামনের দরজা থাকতে কেশবলাল পেছনের দরজা দিয়ে যায় কেন?
না 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 মানে হুজুর হ্যাঁ না 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 এটা ঠিক না হুজুর আরে কোনটা ঠিক না এটা ঠিক না হুজুর আরে কোনটা ঠিক না কাও হুজুর হুজুর ওই কারোর সন্দেহ করাটা ঠিক হতো না হুজুর বিশেষত বিশেষত ওই ওই পতি পত্নীর সম্পর্ক নিয়ে না 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 এটা এটা কিছুতেই ঠিক না এটা হাজারি আমরা স্বামী স্ত্রীর মাঝখানে সন্দেহের কোনো জায়গাই নাই তুমি নিশ্চিন্তে খাও নিশ্চিন্তে না খাও হুজুর না হুজুর এইখানেই তো ঝামেলা হুজুর দেখেন দেখেন আপন পত্নীর নিজের নজরে রাখা যে কোনো সমর্থ পুরুষের কর্তব্য দেখেন সমাজের উচ্চ থেকে নিচু নারী কিংবা পুরুষ ওই পরকিয়া লুকাইয়া পরকিয়া করাটা কিন্তু দোষের কোনো কিছু না তুমি আসলে কি কইতে চাইতেছো হাজারি হুজুর হুজুর যে কন্যা তার বাপেরে ধাপ্পা দিতে পারে স্বামীরে ধাপ্পা দিতে তার তার কতক্ষণ এবার কিন্তু তুমি তোমার সীমা ছাড়াইতেছো হাজারি আমি জানতাম হুজুর আমি জানতাম এইসব কথা আপনি সহ্য করতে পারতেন না আপনি আপনি সহ্য না 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 আমি আমি যাই হুজুর হ্যাঁ তুমি দাঁড়াও দাঁড়াও তুমি তুমি কও তুমি কি কইবা তুমি কও আমি সব শুনুম তুমি কও কও তুমি না কি কইবা হুজুর এটা শুধু কথার কথা না হুজুর এটা স্বাভাবিক দেখেন চেহারা শিক্ষা দীক্ষা আভিজাত্য বংশগর্ভ বয়স সকল দিক দিয়ে আপনারা দুইজনের মধ্যে বিস্তর ফারাক এই এখন যদি ওই ঠাকরানের মনে অনুশোচনা যায় তোর জীবনে টাইনা সিরা ফালাম হুজুর তোর জীবনে টাইনা সিরা ফালাম হুজুর 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 আপনি কিন্তু ভাঙা পড়তেছেন হুজুর হুজুর আপনি ভাঙা অঘোর 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 তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব অঘোর নিজের কদুর মন্ডারে এইভাবে এইভাবে প্রকাশ করলি দূর হ আমার চোখের সামনে থেকে দূর হ হুজুর হুজুর দূর হ আমার মার্জনা করবেন হুজুর তবে হুজুর ওই বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না হুজুর করলে ওই যুদ্ধেরই ক্ষতি হইব আর আপনার হাতেই তো ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ তবে শেষ কথাটা কই হুজুর ওই কেশবলালের গতিবিধিটা একটু নজরে রাখবেন কি গো তুমি বাইরে দাঁড়ায় কেন ঘরে আসো না ওই মাথাটা বড় বিষ করতেছে উমা কো কি ঘরে আসো আহা কি হলো দাঁড়াও আমি তোমার মাথাটা পট্টি করে দিই তাইলে ডালিয়া দিদি আমার বাক্সটা নিয়ে আসো না গো আই ঠাকরাই কিছু না না কিছু হয় নাই তুমি 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 ব্যস্ত হয়েও না দেবলি না আমার কিছু হয় না দাঁড়াও এই রুমালটা দিয়া তোমার মাথাটা পুট্টি করে দিলি ওমা এটা তো ছোট হয়ে গেল ছোট হয়ে গেল কিছু হয় না আমার ঠিক আছে না না চলো ঘরে বড় কাপড় আছে বড় কাপড় দিয়া মাথাটা পট্টি করে দিব আমার কিছু হয় না দেবলি না তুমি কিছু হইলো এতদিন পর পাইলাম রুমালটা স্বামীর বাসসজ্জার উপহার সকল সময় ঠাকরানিটারে বুকে আগলায় রাখে চুমু খায় আবার এইটার সাথে কথাও কয় বহুদিন ধরে আমার স্বামীর বাইনা এই রঙিন রুমালটা আইনা দাও আরে এইটা দিয়ে যে হ্যাঁ কি কাম হ্যাঁ ওই জানে তবে
স্বামীরে খুশি করা তো সকল নারীরই ধর্ম নাকি? তোমার লাগে একটা জিনিস আনছি, দেখবা? কি আনছো দেখাও। ডালিয়া ডালিয়া কি আনছো দেখাও। এই ডালিয়া, আরে কি আনছো দেখাও। রঙিন রুমাল। এই এই রঙিন রুমাল। ডালিয়া 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 দিব না ডালিয়া ডালিয়া রুমালটা আমার দাও। এই রুমাল যে আমার বহু প্রতীক্ষার ফল। এই এই তুমি এই রুমালটা আমার দাও ডালিয়া। আগে কও তুমি আমারে কি দিবা? তুমি যা চাইবা তাই পাইবা। শুধু শুধু এই রুমালটা আমার দাও ডালিয়া। এই রুমালটা আমার দাও। আমার স্বর্ণালঙ্কার লাগবো। স্বর্ণালঙ্কার? এই নাও তোমার স্বর্ণালঙ্কার। স্বর্ণালঙ্কার 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 স্বর্ণালঙ্কার। আচ্ছা গো, তুমি এটা দিয়ে কি করতে চাও কও তো? এই রুমাল দিয়েই তো আমার এখন সব কিস্তিমাত হইব। কিস্তিমাত মানে? আচ্ছা এই তোমার পাগলামি আমি কিছু বুঝি না। থাক, আমার বুঝা কোনো কাম নাই। আমি তো স্বর্ণালঙ্কার পেয়ে গেছি। স্বর্ণালঙ্কার স্বর্ণালঙ্কার স্বর্ণালঙ্কার। এইবার এই রুমাল রাখামু কেশবলালের ঘরে। সন্দেহের আগ্নেয়গিরি জাগাইয়া তুলব এই রঙিন রুমাল। আমি কিছু জানি না। আমি কিছু জানি না। আমি কিছু জানি না। আমি প্রমাণ কিছু জানি না। তোর গোড়া আমি প্রমাণ চাই। হুজুর আপনি একটা রঙিন রুমাল থাকতেন। রঙিন রুমাল? আমার রুমাল? হুজুর সেই রুমাল দেখছি আমি কেশবলালের কাছে। হুজুর কেশবলালের কাছে? হুজুর কেশবলাল সেই রুমাল নিয়ে তার দাড়িতে বলায়। দাড়িতে বলা? হুজুর এই রুমাল নিয়ে আরো কত কিছু করে। হুজুর আমি কও আমি এসব কথা মুখে আনতে পারি অগর কি করে কও। হুজুর মাঝে মধ্যে হুজুর টাকানের নাম লইয়া ডাকে। হুজুর হুজুর তারপর তো শুনলাম হুজুর তারা দুজন নাকি হুজুর। হ্যাঁ তারা দুজন কি কও? তারা দুজন হুজুর। তারা দুজন কি কও? আগর কও। তারা দুজন 100 যায়। কেশবলাল দে বলি না।
এক সজ্জায় হুজুর। কেশবলাল আমার দেবলে না, এক সজ্জায়। কেশবলাল দেবলে না। হুজুর আপনি একটু শান্ত হন। এক সজ্জায়। এই এক সজ্জাকে পাশাপাশি না উপরে নিচে? কাউ পাশাপাশি। উপরে নিচে কাউ। হুজুর পাশাপাশি বললে আমি কিছু কইতে পারি না। আমি কিছু কইতে পারি না। পাশাপাশি না। আমি কিছু কইতে পারি না। হুজুর আমি কিছু জানি না। হুজুর আমি আমার প্রমাণ চাই। প্রমাণ। আমার প্রমাণ চাই। প্রমাণ। কেশবলাল, ও কেশবলাল, আমার মাথা যেন হাজার শুকুনে খুব লাইতেছে। কেশবলাল, কেশবলাল, আমার প্রমাণ চাই। ওগো, আমার প্রমাণ চাই। চাক্ষুষ প্রমাণ। ওগো, আমার প্রমাণ চাই। প্রমাণ। এত হন্তদন্ত হয়ে কি খুঁজতেছেন ঠাকরাই? রঙিন রুমালটা তাকে হঠাৎ হয়ে চাইলো, ঠিক করে দিতে কইলো। ওই যে রাখলাম। এই এই তুমি দেখছো? না গো, এটা সে বড় পবিত্র মন্ত্রপুত রুমাল, আমার শাশুড়ির আশীর্বাদ। আহা, অহন কি করবেন? এটা সে তার প্রাণপ্রিয়। ইস, বারবার বারবার এটা আমার হাত ছাড়া করতে মানা করছে। ইস, ওই যে রাখলাম, কই যে রাখলাম। কোন এক্ষুনি খুঁজে বের করতেছি, তারপর দেখবেন যুদ্ধের হাঙ্গামাতে হুজুর সব ভুলে গেছে। না না না, তোর চোখে মুখে কেমন জানি একটা সন্দেহ। একটা তুচ্ছ রুমাল লইয়া সন্দেহ? আর ভগবান, রুমালটা যাতে ফিরে পাই, নাইলে তো তার মেজাজ খারাপ থাকবো। আজকে তো এসব নানেরও দেখা করার কথা। উফ, বেচারার পথ ফিরা পাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যেত। হুজুর, হুজুর আপনি এই গাছের রাস্তার দাঁড়ান, কেশবলাল অক্ষুনি এদিকে আইব। এই বন্ধু হাজারি কেশবলাল, কই যাইতাছো ভাই? ও নিশ্চয় ওই তাইনের এখানে। হ্যাঁ, আমার আর ওই নামে ডাকো না ভাই, মনে বড় কষ্ট। এই কি শুনলাম? হ্যাঁ, এই প্রিয়াঙ্কার লগে নাকি খুব জন্মা উঠছে। শুনতেই তার মুখে কেমন হাসি। এই এই আবার আবার তো শুনলাম এই
তাই না তো দেখি কয় তাই নাকি আবার রাজকর্মচারী বিয়া করব। অমন নাকি? হ্যাঁ এমনই কথা। বিবাহের আওয়াজ শুনতে তার সারা শরীরে খুশির জোয়ার জিততে গেলি বেটা। ওই তো আমার রঙিন রুমা, ওই তো আমার রঙিন রুমা। আর কি প্রমাণ চাই? চলো বাকি কথাটা আর কি প্রমাণ চাই? আর কি প্রমাণ চাই? লো বুকের জ্বালা জুড়াও। আমার পুনর্বহালের দাবি না করিস। এই অপমানের জ্বালা কোনো নেশায় নিবাইতে পারত না। আমি আমার আদরে সোহাগে তোমারে সব ভুলাই দিই। আমি সাদা সিধা মানুষ, গণিতের জটিল সমস্যার সমাধান করতে পারি, কিন্তু রাজনীতির এত জটিলতা আমি বুঝি না। রাজনীতি? হ্যাঁ রাজনীতি আপনার মতো ভালো মানুষের কর্ম না কর্তা। আচ্ছা, এর লেগা চতুর মগজ লাগে, চতুর মগজ। এই জায়গায় টিকে থাকতে হইলে ওই ক্ষমতার খুঁটির মধ্যে তেল দিতে লাগে। ন্যায় অন্যায় সব ভুললা ওই খুঁটির চোখে চোখ মিলান লাগে। এত ধুরন্ধর তুমি হইতে পারত না কর্তা। আচ্ছা, এই মায়া মানুষ এত সোজা করে সব কেমনে বুঝো? যেমন কইরা মাটি বীজের ভালো মন্দ বুঝে। প্রিয়াঙ্কা, তোর কথা শোনানোর লিগাই তো আমি বারবার তোর কাছে ছুটতে আসি। শুধু কি কথা শোনানোর লেগেই আসো? আর কিছু লিগে আসো না? তোর শরীরের টানে আসি। আর কি? তুমি আমারে একটুও ভালোবাসো না কর্তা? হ্যাঁ, এইটা তো বুঝি না। কিন্তু কিন্তু আমি যে সর্বনাশ করে ফেলাইছি কর্তা। সর্বনাশ? এই কি সর্বনাশ? তুমি সারা বাকি হকগুলোর লিগা যে আমি আমার এই দরজাখানা বন্ধ করে ফেলাইছি। হ্যাঁ, এই কস কি? বনমালী তুমি ওর জনমে ওই রাধা, বনমালী তুমি ওর জনমে 10 বছর বয়সে বিয়া হয়েছি, 24 বছর বয়সের এক দ্বিত্ববরের সঙ্গে। যৌবনে পা দিতে না দিতে এটার পাইলাম তিনি মরশুমে পাগল। তিনটা সন্তান একটার পর একটা মরলো। ঘরে খাওয়ার নাই, চুলার আগুনও জ্বলে না, কিন্তু খিদার আগুনে এক একটার পেট পুইরা শেষ। জমি নাই, জাল নাই, শেষ পর্যন্ত এই শরীরটাই হইল বুঝি। এক সময় স্বামী পয়সাওয়ালা গাও গাইনা দিতে লাগলো। এত দুঃখী তুই? এই নে, এই ধর ধর, তোর চোখের জল দেখতে ভালো লাগে না, মোছে দে দিয়ে। বাহ, কি সুন্দর রুমাল কর্তা। এমন রুমাল থাকলে তো আমি আমার চোখের জল পালাইতেই ভুলে যাব। শোন, এটা তুই রেখে দে। হ্যাঁ, যা। কর্তা, হ্যাঁ, তুমি যখন দূরে যাইবা গা, তখন এই রুমাল আমারে তোমার কথা স্মরণ করায় দিব। আচ্ছা কর্তা, হ্যাঁ শোনো না, আইস বেগুন নিয়ে চন্দনা শুটকি পাক করছি। আচ্ছা, খাইবা? একটা দিন তুমি আমার আপন মানুষ হয়ে উঠবা। কি হইছে?
খাইবা না? দে পাপ্পাটা দে। আইসানি কার মধ্যে খাবার প্রবাদ হইছে। যা যা দে দে। কটা হ্যাঁ, যুদ্ধ কবে শেষ হইব? যুদ্ধের শুরুটা জানা থাকে, শেষটা জানা থাকে না। একটা দুঃসংবাদ আছে কর্তা। দুঃসংবাদ? এই এই কিসের দুঃসংবাদ? ওই হ্যাঁ। দিল্লির সিংহাসন লইয়া হ্যাঁ। শাহজাহানের পুত্রদের মধ্যে শুরু হইছে বিশ্বাসঘাতকতা। ত্রিপুরাতেও তলে তলে শুরু হইছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র? ত্রিপুরাতে সিংহা কিন্তু কিসের ষড়যন্ত্র? এই হাটটা ধন কইতাছি। হ্যাঁ ওই যে মহারাজার সৎ ভাই হ্যাঁ। রাজকুমার নক্ষত্ররায় হ্যাঁ। তলে তলে হাত মিলাইতে যেতেছেন মোগল সুবা শাহজাদা সুজা শাহের সঙ্গে। হ্যাঁ, হাত মিলে? কিন্তু তুই এই খবর কই থেকে পাইলি? গোপন সংবাদের লিগা মোগল সরেরা প্রায়ই আমার ডেরায় আয়। আচ্ছা, তখন এই শরীরের লোভ দেখায়া হ্যাঁ। উল্টা তারার ফেটের থেকে আমি খবর লেয়া লাই। খান কর্তা। দিল্লি থেকে ত্রিপুরা এক ছবি। ক্ষমতার লোভে, গদির লোভে শুধুই শিবির বদল, নীতি আদর্শের কোনো বালাই নাই। দেশপ্রেম, জনকল্যাণ বললা কোনো শব্দই নাই ওই ওই ধান্দাবাজের অভিধানে। ওমা কই যেতেছেন কর্তা? এই মুহূর্তে আমার খবর রাজধানী পাঠাচ্ছি। আমি চললাম। না না আমি চললাম। শাস্তি কইতে যাও অমঙ্গল কর্তা, শুনেন কর্তা কর্তা। তার মানে সন্দেহজনক কোনো কিছু তোমার চোখে পড়ছে না? না হুজুর, চোখে তো দূরের কথা, কানে এমন কিছু শুনছি না কোনোদিন। আচ্ছা, মাঝে মধ্যে তোমার কাজের ছতা বাইরে পাঠাই তো? না হুজুর। ভালো করে মনে করো টালিও, মাঝে মধ্যে তোমার কাজের ছতায় বাইরে পাঠাই তো? কোনোদিন না হুজুর, আমি ভগবানের কিরাকারটা কইতে পারি। ঠাকুরের নিষ্পাপ, পবিত্র। পবিত্র ঠাকুর? যাও, দূর হোক, দূর হোক। শোনো, ওরে নিয়ে আসো। আচ্ছা হুজুর। ডালিয়া সহজ সরল, নির্বোধ, ওর চোখে ধুলা দিয়ে সমস্ত নষ্টামি চলছে, তো আমার চোখে ধুলা দেওয়া সহজ না। হুম 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 কেন ডাকছো আমারে? চোখ তুললা চাও? দয়া করে কো কি হইছে? কেডা তুমি? এটা কেমন প্রশ্ন? কও, কেডা তুমি? আমি তোমার সব থেকে কাছের মানুষ, তোমার জীবন সঙ্গী। দেখতে দেবীর মতো, কিন্তু তোমার ভিতরটা নরকের শয়তানের খোয়ার। ভগবান জানে আমি কি। তুমি অসতী, তুমি কলঙ্কিনী, মুখ ফিরাও, মুখ ফিরাও, তোমার মুখ দেখাও পাপ। ওগো, তুমি আমার ভুল বুঝতেছো। আমি সতী, আমি পবিত্র, আমি 3 সত্যি কাটা কই, আমি পবিত্র। পবিত্র? হ্যাঁ, তুমি পবিত্র, পবিত্র। তুমি ময়লা আবর্জনার মাঝখানে ওই মাছিরা থাকে না, নোংরা আবর্জনা, তুমি তুমি ঠিক সেরকম পবিত্র, পবিত্র। আমার অপরাধ কি কও? তোমার অপরাধ তুমি বেবিচারিণী, তোমার অপরাধ তুমি ভ্রষ্টা। কি কইতাছো তুমি? আমি ঠিক কইতাছি, আমি হকল রে কমো। শোনো, শোনো হকলে, শোনো, এই নারী ভ্রষ্টা, এই নারী মেঘনা পারের সস্তা। যার দরজা হকলের লেগে খোলা। হায় ভগবান,
কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? আমার মরণ হইল না কেন? শোনো, তুমি সারা দেহ মন যদি আর কারো পক্ষ হইয়া থাকে, তাহলে তাহলে নরকেও আমার স্থান হইতো না। একই ভ্রান্তি, একই ভ্রান্তি, একই ভ্রান্তি। হুজুর, রাজধানী থেকে জরুরি বার্তা নিয়া রাজপরিষদ উপস্থিত। ওনারা ভেতরে নিয়ে আসো। হুজুর, মহারাজের জরুরি নির্দেশে এই অসময়ে আসতে বাধ্য হইলাম। স্বাগতম মান্যবর, স্বাগতম। শরীরে মনে আমি বিধ্বস্ত। সর্বত্র পরাজয়, বিশ্বাসঘাতক নক্ষত্র রায়ের কারসাজিতে একের পর এক অঞ্চলে ত্রিপুর বাহিনীর পরাজয়। মহারাজ মহারাজ নিজেই এই সংবাদে খুব ব্যতিব্যস্ত। নেন, এই পত্রখান পড়েন। তুমি কেমন আছো মা? যুদ্ধের অস্থিরতা বুঝি মনের ভেতরেও মান্যবর। আমার রাঙামাটি যাওয়ার নির্দেশ, যুদ্ধ পরিচালনার দায়িত্ব এখন কেশবলাল। বাহ বাহ শয়তানি, বাহ! সব তোর চক্রান্ত, সব কেশবলাল। কেশবলাল এই তো আরেকটা প্রমাণ। কেশবলাল যুদ্ধ পরিচালনার দায়িত্ব। বাহ! বাইরের মানুষজনের সামনে কি কইতাছো তুমি? আমি ঠিক কইতাছি। মান্যবর, আপনি আছেন, বেশ হয়েছে, বেশ ভালো হয়েছে। এখন কোনো দ্বন্দ্ব নাই, দ্বিধা নাই, সব জলের মতো পরিষ্কার। এই নারী, এই নারী, এই নারী দুশ্চরিত্রা, দুশ্চরিত্রের নারী কেশবলাল যুদ্ধ এইবার এইবার কইতে হইব তোমার কেন তুমি আমারে দুশ্চরিত্রা কইতাছো? কও, জবাব দাও তুমি। কও, ছুইবি না তোর পাপি হাতে, আমার ছুইবি না, ছুইবি না তোর পাপি হাতে। হায়, যে স্বর্গীয় ভালোবাসার রূপ দেখছিলাম, আজ তার এই পরিণতি। ছি, 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 ছি। না না, এই দৃশ্য অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এই এই এক ফোঁটা চোখের জল এই মাটিতে ফেলাবি না। তুই তুই এক ফোঁটা চোখের জল এই মাটিতে ফেলাবি না। এক ফোঁটা চোখের জল এই মাটিতে তুই ফেলাবি না। এই মাটির যদি গর্ভধারণ ক্ষমতা থাকতো, তাহলে তোর এক একটা চোখের জলের ফোঁটায় এক একটা কুমির জন্ম নিত। কুমির জন্ম নিত, কুমির। না 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 না, এখন যা করার, যা করার আমারই করতে হইব, আমারই করতে হইব, আমারই করতে হইব। হায় রে, এই দিনের লেগা কি এত ভালো ভালো বিবাহের আলাপ নাকচ করছিলেন? পিতা, আত্মীয় স্বজন সব পরিত্যাগ করছিলেন। ঠাকরাইন, ঠাকরাইন, আমার মনে হয় যুদ্ধের বেগতিকে হুজুরের মাথা বিগড়ায় গেছে। নয়তো নয়তো হুজুরের মতো স্বামী। আবার কোনো স্বামী নাই, আবার কোনো স্বামী নাই। কি কইতাছেন? কেউ নাই, কেউ নাই আমার এই সংসারে। কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ডালিয়া দিদি, ডালিয়া দিদি, শুনো শুনো, ওই ওই বাসন সজ্জা চাদর কানা এই বিছানায় পাতায়া দাও। তারপর তারপর যে কোনো এক পুরুষ মানুষের নাই কানো। আজ আমি ভ্রষ্ট হবো, আজ আমি অপবিত্র হবো। আচ্ছা দাদা, দেবলীলায় তো আমি এখনো পাইলাম না। হ্যাঁ,
আরে পাইবা পাইবা না না এই অত অস্থির হইও না বারোনা দুমিন দিলাম আমার দেবনের পাইতে দিব আরে কইলাম তো হইব ব্যবস্থা একটা হইব এই তো বউ ঠানায়া পড়ছে এইটা এমন এক শয়তানের কাম যে নিজের পদ মতলব হাসিলের লেগা হুজুরের মন বিষাইছে। এই নাও ধরো। ইস, এমন মানুষও আছে নাকি দেশে? হ্যাঁ এই কিন্তু এই মানুষটার মনের ভেতরে যে কি রে তো জ্বালা এইটা কিন্তু তোমরা একবারও জিগাইলা না। আরে এমন শয়তান ডরে কুচ্চা বাইর কইরা ওই গলায় দড়ি বাইরা গাছে ঝোলান হোক ওই পরকে এইটা একটু মানে কঠিন শাস্তি হয়ে গেল কেন? আরে না বউটান ঠিক কইতাছে। আরে আমি তো কই ওই ব্যাটারা ন্যাংটা কইরা পাছায় চাবুক মারতে এই তুমি এমনটা করতেছো কেন? হ্যাঁ যেন তোমার খুব গায়ে লাগতাছে। বউটান ধইরা ফালাইছে। এই চুপ! এই তুমি যাও 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 এখান থেকে। আরে যাও এখান থেকে। দিছে একেবারে নেশাটারে মাটি কইরা। হ্যাঁ আরে যে তুমি ওই কি কইলা ওই ন্যাংটা কইরা পাছাই চাবুক মারবা? না 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 আরে এইটা তো জয় বউঠান্ডে খুশি করার লেগে। আচ্ছা দাদা এই দেবনের নার লেগাতে এতটি অলঙ্কার দিলাম এই দিদি কি সব ওই বউঠানের গায়ে? হ্যাঁ হ্যাঁ এই তুমি এটা জানো না? হ্যাঁ আরে অলংকার গায়ে থাকলে তো তার চকমকি বাড়ে। দাদা ঠিক ঠিক চকমকি ভাই এটা ঠিক ঠিক কইছো। লইবার কি লাও আচ্ছা আচ্ছা এবার কত দেখি ওই ঘরের ভেতরে থাকিয়া গুণের মতো কেমন সংসারের সমস্ত খুঁটি একেবারে আলগা কইরা দিলাম। ঘর তো শেষ করছি, এইবার ওই নক্ষত্র রায়ের বাসার শখ ধইরা দান মারতে হইব। মহারাজা গোবিন্দ মাণিক্য ওই ছোট লোকের মাথায় তুলছো তুমি? তোমার সিংহাসন কেনা রক্ষা করে আমি দেহি। এইবার তোমার একটা শেষ কাজ করতে হইব। আমার আর এই কাজটা করতে পারলে দেবলিনার তোমার ছাড়া আর কোনো গতি নাই। দাদা দেবলিনার নাম কইলেই যে আমার গায়ে কাটা দিয়ে উঠে। দাদা দেবলিনা ভাই শোনো শোনো আমি সব কিছুর ব্যবস্থা করি। ঠিক আছে ঠিক আছে। জয় মা ত্রিপুরেশ্বরী। কই চল 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 কই আমার অস্ত্রটা? হাত ধরি করে হইব না। যাও আগে যাও। এই তো পাইছি শয়তান সেনাপতি হইতে চাস? আগে নিজের প্রাণ রক্ষা কর। কেডা তুই ক এখানে কেমনে প্রবেশ করলি? হ্যাঁ কেটা? আমি তোর জম। জানোয়ার নারী শরীরের গন্ধ ছাড়া তো নেশা হয় না। তোরা শেষ করি।
তোরা কে বাসা তুই শেষ আমি দোষ, আমি এই তোমার ভাগ্য লিখন। আমি 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 তুমি আমার কাছে থেকে মারলা তোমার অবস্থা কি করলো কর্তা? তোমার অবস্থা কি? কে কই আছো? তাড়াতাড়ি আয়ো। হাজারি কে সামলার আক্রান্ত। ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। এই সিক করবি না, একদম সিক করবি না, একদম সিক করবি না, একদম। নালিশ করুন, মহারাজের কাছে নালিশ করুন। মহারাজ, তোমার শাসন যন্ত্রের চালকরা ক্ষমতার লোভে মত্ত। আমি নালিশ করুম, আমি মহারাজের কাছে নালিশ করুম, আমি নালিশ করুম। এত বড় আস্পর্ধা তোর, তোর এত বড় আস্পর্ধা। নালিশ করুম। প্রিয়াঙ্কা 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 তুই 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 কেন মরতে এলি এখানে? তুই কেন মরতে এলি? কর্তা, তুই যাও কর্তা। না 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 প্রিয়াঙ্কা না, তুমি তুমি ত্রিপুরার মান রক্ষা করো কর্তা। প্রিয়াঙ্কা না 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 তোমার দেওয়া এই রঙিন রুমাল আজ প্রিয়াঙ্কা না আজ সত্যিকারের রঙিন হইল। না না প্রিয়াঙ্কা ওটা 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 আই প্রিয়াঙ্কা ওটা রে ওটা এত অস্থির হইবেন না ঠাকরাইন। স্বামী স্ত্রীর মধ্যে এমন ভুল বুঝাবুঝি হয়। দেখবেন দেখবেন হুজুর আজ নিশ্চয়ই আপনার কাছে ফিরে আইবে। আলোটা জ্বলতে থাকুক, আমি এবার বিদায় নিই। রজনী হুষ্ণায় অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাসা। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। কেন বন্ধু আসিল না, জুড়ায় না পরাণ। কেন বন্ধু
আসিল না, জুড়াইল পরাণ। আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালা। সর্বনাশী কুহুকিনি, দেখো কেমন নিশ্চিন্তে ঘুমাইতেছে। আকাশের তারারা তোমরা সাক্ষী, আমি তার ফুলের মতো শরীরে একটাও দাগ দেব না। শুধু এই ছলনাময়ের সৌন্দর্যের বাতিটা নিবাইয়া দিল। শেষ বিদায়ের চুম্বন। তুমি আইছো? কাল সারা রাত সে তোমার অপেক্ষাতেই ছিলাম। আচ্ছা দেবলি না, তুমি কি তোমার জীবনে এমন কোনো পাপ করছো যার জন্য অনুতাপ করো নাই? একটা অনুতাপ তো আছে, তোমার মায়ের দেওয়া আশীর্বাদী রুমালটা সামলায় রাখতে পারলাম না। ওইটা হারাই তো সর্বনাশ দেখে আনছো। তুমি আমারে ক্ষমা করো। দেবলি না, দেবলি না, আমরা প্রথম মিলনের চিহ্ন হিসেবে যে ওই রঙিন রুমালটা আমি তোমারে দিছি, ওইটা তুমি কেশবলাল রে দিছ না? না না, দেই নাই। না না দিছ না গো, আমি দেই নাই। না না দিছ, তুমি দিছ দিছ। আমি দেই নাই, আমি 3 টাকা করে আমি দেই নাই। তুমি দিছ, আমার কাছে প্রমাণ আছে তা। তুমি কেশবলালের ডাক দাও। কেশবলাল 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 আর আইতো না। কেন কেন আইতো না? আমার নির্দেশে তারে হত্যা করা হয়েছে। কেন? কি তার অপরাধ? কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, কিচ্ছু না। শয়তানি, আমার পবিত্র ভালোবাসাটারে নিয়ে এইভাবে ছেলে খেলা করলা, এইভাবে ছেলে খেলা করলা। হ্যাঁ, না না না, কেশবলাল রে শেষ করছি। এখন তোমার পালা, তোমার পালা। তুমি তুমি যা কইতেছো সব ভুল। শেষ প্রার্থনা করো দেবলি না, সব মিথ্যা। করো করো, শেষ প্রার্থনা করো। তুমি প্রাণ দিতে আছো না। করো প্রিয়তমা, শেষ প্রার্থনা করো। আমারে বিশ্বাস করো, তুমি তুমি আমারে বিশ্বাস করো। বিশ্বাস, অবিশ্বাস, বিশ্বাস করো, এইসবের আর কোনো জায়গা নাই দেবলি না, বিশ্বাস করো, বিশ্বাস করো। কোনো জায়গা নাই। আমি তুমি সব শেষ করছো। না, আমি আমি প্রাণ ভিক্ষা চাই। আমি তোমার বেশি কষ্ট দিব না প্রিয়তমা। না না না, আমি বেশি কষ্ট দেব না, দেব না। কিন্তু এই পৃথিবীতে থাকার অধিকার তুমি হারাইছো। আমার ভালোবাসা দিয়ে বলেন না, এসব লাল আমার বান্ধব, সবাই আমার পেছনে পেছনে প্রতারণা ষড়যন্ত্র।
কারোর এই পৃথিবীতে থাকার অধিকার নাই। কারোর এই পৃথিবীতে থাকার অধিকার নাই। দরজা খুলেন হুজুর। ডালিয়া, ডালিয়া কেন? ভয়ঙ্কর কাণ্ড হুজুর, দরজা খুলেন। হুজুর, জোরাখন ওই ওই জমিদার পুত্র উপেন্দ্র আর 12 ভাতারি প্রিয়াঙ্কা আর কেশবলাল প্রাণে রক্ষা পাইছে হুজুর। কেশবলাল কি করে প্রাণের রক্ষা পায়? আমি তো অগর্তার কাজ করছে না। আপনার আপনার কি হয়েছে ঠাকরাই? কে আপনার এই অবস্থা করছে? আমি নিজেরে শেষ করছি। ঠাকরাই, ঠাকরাই, মৃত্যুর সময় শেষ মিথ্যাটা তোমারে কইল ডালিয়া। ওরে আমি হত্যা করছি, আমারে নিজ হাতে আমি আমার দেবলিনারে নিজ হত্যা করছি। আমি করছি। ও মা, এ কি সাংঘাতিক কথা! কেন কেন মারছেন ঠাকরাই রে? কি তার অপরাধ? কেশবলালের ভোগ্য, কেশবলালের ভোগ্য সে। ডালিয়া, আমার দেবলিনা যদি পবিত্র থাকতো না, তাহলে এই পৃথিবীটার বদলে আমি তারা আগলে রাখতাম, আমি তারা আগলে রাখতাম। এইসব কথা কেডা কইছে আপনারে? তোমার স্বামী অঘোর। হায় ভগবান, এমন কথা কইছে! নরকে ওদের স্থান হইতো না। আমার ভালোবাসার ছিল রঙিন রুমাল, আমি দিলাম আমার ভালোবাসা রে, সে দিল তার ভালোবাসা। কেশবলাল রে, ও ও না না না! আরে আরে, এই রুমাল তো আমি চুরি করে দিয়েছিলাম আমার স্বামীরে। ওই রুমালের প্রতি হের বহুদিনের লোভ ছিল। চুপ চুপ! ঠাকুরানের পাপ ঢাকার মতলব, হ্যাঁ? ঠাকুরানের পাপ ঢাকার মতলব। চিৎকার দিবেন না, চিৎকার দিবেন না! নিষ্ঠুর, নির্বোধ একটা গোয়ার মানুষ ঠিক কয়। আপনি একটা দৈত্য, একটা জন্তু আপনি। এবার আমার কাছে সব পরিষ্কার। ওই সর্বনেশ্বর রুমালটা কেশবলাল দিছে, কেশবলাল দিছে আমার স্বামী। অঘোর, অঘোর! স্বর্গ, নরক, দেবতা, দানব, সাধু, পাপাত্তা, সকলে ছায়া দেখো, দেখো সকলে পবিত্র ভালোবাসার মরণ। তারে আমি সারান দিব না। হোক আমার স্বামী, এইবার তার সাথে আমার লড়াই, আমার লড়াই, ডালিয়া, আমার ডালিয়া, 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 কি সত্য দিয়ে বলে না? একে সত্য, একে সত্য। এই অঘোর, তুই আমার কলিজাটা চাইতে আমি দিয়ে দিতাম, কিন্তু তুই কেন আমার সব সারকার করে দিলি? কেন কেন করলি?
আমার মতন পাপাত্তরে ঝলসায় দেওয়ার মতন কি বজ্রপাত এই আকাশের বুকে নাই, নাই এই আকাশের বুকে। এই পৃথিবীটা এক্ষুনি ধ্বংস হইয়া যাক, ধ্বংস হইয়া যাক, ধ্বংস হইয়া যাক এই পৃথিবী, এই পৃথিবী ধ্বংস হইয়া যাক। আর কোনো কিছুর মূল্য নাই আমার কাছে, শেষ হইয়া যাক সব। বলে না, বলে না, না 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 না, এই পবিত্র দেহের কাছে আমার মতন পাপাত্মের কোনো জায়গা নাই, আমার মতন পাপাত্মের কোনো জায়গা নাই, আমার মতন পাপের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। এই এই কোনো দেবলীনা, দেবলীনা, তুমি তুমি পবিত্র, তুমি পবিত্র। দেবলীনা, তুমি পবিত্র, দেবলীনা, তুমি পবিত্র, দেবলীনা, পবিত্র।